দুইটা মিষ্টির বাটি নিয়ে টানাটানি। আর আমার বর হচ্ছিল বেগুনি কেটে দিচ্ছে, হেল্প করছে দিদিকে আর কি। এতগুলো শসা, হে ভগবান। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হলো বৃহস্পতিবার, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল আর কি 9:30 10টার মতো। তো এই দেখো এদিকে চলে এসেছে ও বাজার নিয়ে। চলো দেখে কি কি বাজার করে নিয়ে এসেছে। আর আজকের দিনটা গাইস আমাদের এখন বাজার করে এলো, সবজি বাজার সকালবেলা লাইটে চলে। বাজারের পুরো কোয়াশ তুলে আনছে। 5 কেজি আলু 50 টাকা সেভ হলো, আর কিছু না। 5 কেজি 50 টাকা সেভ হলো, মানে কত টাকা কিলো? 100 টাকা নিছে। কত টাকা কিলো? 20 টাকা। ও মানে 30 টাকা করে কিলো সব শসা। হ্যাঁ এতগুলো শসা, হে ভগবান। দাম হচ্ছে 50 টাকা, 45 টাকা। আর এই শসা বাজার থেকে কিনে নিয়েছি 30 টাকা কেজি, 40 টাকা কেজি। দেখছো তো, এই জন্যই বাবা বলে আমি যেটা খাও এখন কি হবে, এটা বেশি লোকের জন্য, এটা কম ওই ফাংশনের কলেজ ঢালো একদম ইয়েতে ঢালো। বাপরে বাপ, আদা কই আনছো? ওখানে আদা দেয় না, তা অন্য দোকান থেকে একটু আনি দিতা। ওদিকে যাই না, এই যে ওদিকে। তো বাজার কি আনলো তোমরা সবাই ক্লিক দেখতেই পেলে। আর এইটা দেখো, মানে গত রাত্রে এটা আমি ট্রাই করেছিলাম, খুব একটা ভালো হয়নি যেহেতু ঘরের ভিতরে করেছিলাম। এটা ছিল ছোট বাচ্চাদের খেলনা একটা হেলিকপ্টার, যেটা কিন্তু বোতামের সাহায্যে আর কি ওড়ে। তো ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো এখানে আমাদের উঠানে হচ্ছিল না জন্য আমি কিন্তু একটু বাইরে চলে গিয়েছিলাম। আর এটা একবার জানো তো, মানে জঙ্গল বাড়ি চলে গিয়েছিল, এরকম একটা ব্যাপার। তো এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে দেখার জন্য। এটা আমার ছোট ভাগনার খেলার জিনিস। তো দুপুরের রান্নাবান্নাটা খুবই হালকার মধ্যে করেছিলাম, ওই জন্য আর শেয়ার করিনি। তো এখানে দেখো মেজ দিয়ে চলে এসেছে, আর সর্দি তো আগের দিনে চলে এসেছে, তোমাদের আগের ব্লগে বলেছিলাম। তো এখানে 3 জনকেই খেতে দিয়েছি। আর এই যে দুপুরে ডাল ভাত ভাজা করেছিলাম, আর এগুলো হচ্ছিল রাতের। এখানে একটু লাল আলু সেদ্ধ করেছি, আর পনির এনেছে, এইসবই আর কি। যেহেতু মানে দুপুরে প্রথমে প্ল্যান ছিল সবাই আসবে, তো তারা যারা আসবে তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে কিন্তু মানে রান্না বসে দিয়েছি, পনির রসা হবে। আর মেজ দিয়ে আমাকে সব সবজিগুলো আর কি কেটে দিয়েছিল। আজ যেহেতু বৃহস্পতিবার, আর তাছাড়াও সবারই কার্তিক মাস থাকে এই মাসে, তো এই জন্যই কিন্তু আজকে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। ভাই হিসেবেও একটা খাওয়া দাওয়া থাকে, তাই না? তো আজকে আমার বাড়িতে মানে তার দিদিদের আর কি ইনভাইটেড, মানে আমার 3 ননদ ভাগনা এরাই। তো দেখো আমি কিন্তু সব রান্না একা কমপ্লিট করে নিলাম। এখানে আছে চাটনি, মুগের ডাল, 5 মেশালি সবজি, পনিরের রসা, আর স্যালাড, আর বেগুন ভাজাটা কেটে রেখেছি। এটা পরে গরম গরম একদম ভেজে দেব। তো পরে এখন ভিডিও করতে পারবো কি পারবো না, এই জন্য বেগুনটা না ভাজতেই কিন্তু আমি অলরেডি ভিডিওটা করে নিলাম। আর এখন আমার রান্না কমপ্লিট। আর ভাতটা তো সবার শেষে করতেই লাগবে গরম গরম। আর আজকে যা ঠান্ডা পড়েছে, আর কাল থেকে তো বৃষ্টি হচ্ছে, মানে এই তো শনি রবিবার বৃষ্টি হবে। আর এটা যেহেতু বৃহস্পতিবারের ভিডিও ছিল, সেদিন কিন্তু অতটাও বৃষ্টি হয়নি, তবে গতকালকে খুব বৃষ্টি হয়েছিল। আর এই যে রাত বাজে এখন আর কি 8টা, আমাদের কিন্তু রান্নাবাড়ি সবার কমপ্লিট। আর এখন এই যে বর্দি চলে এসেছিলো। তো এদিকে দেখো কি কি এনেছে, এখানে মিষ্টি, ঝুড়ি ভাজা, অনেক কিছুই এনেছে। এখনো অনেকে আসা বাকি আছে, তাই জন্য কিন্তু সন্ধ্যাবেলার টিফিনটা আমরা ও তো বললো যে পরে ভাগ্নি আনবে, খাওয়া লাগবে। কি খাবা বলো? হ্যাঁ এখন চলছে আমাদের চার সিঙ্গারা পার্টি। তা খাইলে খাইতে পারো, হ্যাঁ তুমি খাবা ঘরে, হ্যাঁ চা খাবা না? চলো, সস নাই। আর আয়নার সস আয়না রাখলে না নষ্ট হয় গরমের দিনে, ফ্রিজে থাকলে ভালো থাকে। এদিকে কি তাকাও, তুমি খাও খাও। ও 2 ননদ 2টা মিষ্টির বাটি নিয়ে টানাটানি। এ বাবা দেখো লাইন দিয়ে বসে আছে, ছোট মেজো, ওই যে বিছানার উপরে বড়। কগজে কি কয় তাও হইতে পারে, ঠিক তোমাদের বাংলাদেশ যাওয়ার কিন্তু চান্স আছে। এই যে দেখো এদিকে এখন বেগুনি ভাজা চলছে, আর আমার বর হচ্ছিল বেগুনি কেটে দিচ্ছে, হেল্প করছে দিদিকে আর কি। আর দিদি এদিকে বেগুনি ভাজছে গরম গরম। আর এদিকে আপাতত 2 জন খেতে বসেছে, ভীষণ তাহলে এদের এখনই যাবে। হ্যালো
কেমন হচ্ছে বলো? ইস খাওয়া হচ্ছে। কেমন হচ্ছে? কেমন হচ্ছে বেগুনিটা? কেমন হচ্ছে? নিজে নিজে করছে না, নিজে হেল্প করছে, ওই জন্য আরও টেস্টি হচ্ছে নাকি? এটাই তো বলতে চাও? আর দিদি যখন নিয়ে খাবে দিদি বলবে না আরও টেস্ট হচ্ছে, কারণ রান্নাটা দিদি করছে। গল্প করতে করতে রাত অনেকটাই হয়ে গিয়েছিল, এই জন্য খাওয়া দাওয়াটা আর শেয়ার করিনি। এখানে দেখো আমরা সবাই কিন্তু ফটো তুলছি, একটা আর কি ফ্যামিলির পিকচার বলতে পারো। তো ভীষণ মজা করলাম আজকে। তো এখানে কিন্তু আরও 2-1জন মিসিং আছে, তো তবুও যারা যারা এখানে ছিলাম আমরা কিন্তু সকলেই ফটো উঠলাম। তারপর আর কি সকলের বাড়ি যাওয়ার পালা, তো সবাই এক এক করে বাড়ি যাচ্ছে, কিন্তু সর্দি ছিল, 2 দিন পরে আর কি গিয়েছিল। ওরা চলে যাওয়ার পর কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর রাত তখন 11:30 বেজে গিয়েছিল। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। টাটা।